ওকে। প্রসেসটা আমি আবার সম্পূর্ণ বলি। ১ম টা হচ্ছে আমরা ছবি জেনারেট করব জেপিজি তে। তারপরে এই যে আপস্কেল সফটওয়্যারটা ওপেন করব। আপস্কেল সফটওয়্যারটা ওপেন করে আমরা ছবিটাকে আপস্কেল করব। আপস্কেল কিভাবে করবেন এই ভিডিওটা মানে দেয়া আছে দেখেছেন। এই যে এখান থেকে সেটিং থেকে আপনি জেপিজি, পিএনজি টা করে নেবেন যে আপনি পিএনজি তে ডাউনলোড দেবেন নাকি জেপিজি করবেন। ঠিক আছে? এরপরে এখানে ক্লিক করে ড্যাশটা অন করে দেবেন। যদি ফোল্ডার ধরে আপস্কেল করেন। সবসময় আপস্কেল বেশি করবেন না। ৫ টা ৪ টে ৫ টা ছবি নিয়ে আপস্কেল করবেন। তাহলে আপনার এই কাজগুলো সুবিধা হবে। নাইস অনেক স্লো হয়ে যেতে পারে, দেরি হতে পারে। এজন্য বলছি। আর একদিনে আপনি ৪-৫ টা ছবি বেশি দেবেন না। ভেক্টর সাথে এই জেপিজি, পিএনজি ছবি এইভাবেই দেবেন। ভেক্টরের চেয়ে কিন্তু জেপিজি, পিএনজি ছবি ডাউনলোড বেশি হয়। এইবার এটা অন করলেন। এবার এখান থেকে এটা সিলেক্ট করে আপনার হচ্ছে যেই ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা দেখায় দিবেন। এখানে মডেলটা এখানে যে মডেল আছে এটা ক্লিক করে আপনি এই যে এখানে স্ট্যান্ডার্ড আর লাইট, হ্যাঁ, লাইটটা হলে আপনার খুব দ্রুত হয়ে যাবে। আর স্ট্যান্ডার্ড হলে আপনার ছবিটা স্লো হবে কিন্তু ছবির মানটা ভালো থাকবে। আমি এখানে স্ট্যান্ডার্ড রেখেছি। স্কেল কয় গুণ বাড়াবেন, মানে ডাইমেনশনটা কত গুণ বাড়বে সেটা দিয়ে দেবেন। আর এখানে ক্লিক করে আপনি কোন ফোল্ডারে ডাউনলোড হবে সেই ফোল্ডারটা সিলেক্ট করে ওকে করে দেবেন। আর লাস্টে যেয়ে এটা ক্লিক করলে আপ স্কেল শুরু হবে। এইভাবে। আচ্ছা। এখন আমি তো ডাউনলোড ধরেন করে ফেলেছি। আপ স্কেল হয়ে গেছে আমার। ঠিক আছে? আমি এখন জেনমেটা অ্যাপটা ওপেন করলাম। জেনমেটা অ্যাপটা ওপেন করলাম। এই যে জেনমেটা অ্যাপটা ডাউনলোড কর জেনমেটা ডট অ্যাপ ওয়েবসাইটের নাম। এই যে আমি একটু আগে গেছিলাম। এই যে ওয়েবসাইটের নাম জেনমেটা ডট অ্যাপ। এই ওয়েবসাইট থেকে এই যে ফাইলটা এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। করার পরে ইনস্টল করে নেবেন। ওকে। এখন আপনি জেনমেটাটা ওপেন করবেন। কিভাবে? এই যে আপনার এটা ডেস্কটপে থাকবে। এই যে ডেস্কটপে এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হইলো। এখন আপনি এখান থেকে ক্লিক করে এই যে এখানে কি আছে রিকমেন্ডেড আছে জেমিনির আপনি কোন মডেলটা নেবেন? কোন মডেল থেকে হবে? এখানে প্রত্যেকটা মডেলে একদিনে আপনি কয়টা ছবি করতে পারবেন দেয়া আছে। এই যে ৫০০ ছবি। আপনার কি ৫০০ ছবি লাগবে বলেন একদিনে? এটা আছে ২০০ ছবি একদিনে করতে পারবেন। ভিডিও আছে ৮০ টা ভিডিও। এইটা হচ্ছে ২৫০ ছবি করতে পারবেন। এই মডেলে ২০০ ছবি করতে পারবেন। তো এখানে ওরা রিকমেন্ডেড যেটা করেছে যে রিকমেন্ডেড এটাই করবেন। ঠিক আছে? এটা ওরা আপনাকে রিকমেন্ড করেছে যে এটা হলে ভালো হবে। তো এটাই দিলাম। পারফরম্যান্স বলে এখানে একটা জিনিস আছে। আপনি এটা পারফরম্যান্স মানে কিসের জন্য করবেন? Adobe Stock, Shutterstock, Getty না Filmic? তো আমি এখানে Adobe Stock এর জন্য করব। আমি এটা Adobe Stock সিলেক্ট করলাম। টাইটেল কত নেবেন? এই যে টাইটেল কত আছে ইটা নেবেন কি বলে? ক্যারেক্টার নেবেন। তো Adobe Stock এর জন্য ২০০ ক্যারেক্টার নেয়। টাইটেলে ২০০ ক্যারেক্টার। ঠিক আছে? তো এটা সম্পূর্ণ ২০০ পর্যন্তই করা আছে। আপনি ২০০ আমি একটু ১৮০ এভাবে আপনি রাখতে পারেন। যেটা ইচ্ছা রাখবেন। আচ্ছা ডেসক্রিপশন Adobe তে ডেসক্রিপশন থাকে না। এজন্য এইটা আপাতত কিছু করা লাগবে না। আর কিওয়ার্ডটা আপনি কয়টা নেবেন, হ্যাঁ? ৫০ টা কিওয়ার্ড যেহেতু সর্বোচ্চ আপনি নিতে পারবেন Adobe তে। ৫০ টাই রাখলাম। এই জিনিসগুলো একটু করে নেবেন। এই সেটিংটা। আর এখান থেকে আপলোড দেবেন। দেখেন এখান থেকে আমি আপলোড দিচ্ছি। এই যে সিলেক্ট ফোল্ডার আর সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনার একটা ছবি আসবে। আর সিলেক্ট ফোল্ডার ক্লিক করলে আপনার ফোল্ডার ধরে আসবে। তো আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করছি। করার পরে এখন আমার ফোল্ডারটা যেখানে আছে, আমি এই যে ফোল্ডারটা, হ্যাঁ? ডাউনলোডের ভিতরে এই যে নিউ ফোল্ডার 2 এটায় ক্লিক করলাম। দিয়ে এই আপস্কেলটা নেব। কারণ আমি আপস্কেল যেটা করেছি সেইটার কাজ হবে। আপস্কেলটা নিলাম। নিয়ে এই যেখানে দেখা যাবে না। নেওয়ার পরে আপনি সিলেক্ট ডিরেক্টরি এটা ক্লিক করে দেবেন। তাহলে আপনি ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেলে এই দেখেন ৪ টে ছবি কিন্তু চলে আসলো। ঠিক আছে? আসার পরে এখন আপনি কি করবেন? আসার পরে এই যে জেনারেট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে? জেনারেট লেখা। এখন ও জেনারেট শুরু হবে। খুব তাড়াতাড়ি হবে। এমন বেশি দেরি হবে না। এখনই হয়ে যাবে। এই যে এখানে লেখা আছে টোটাল 4 সাকসেস 0 এখানে লেখাগুলো দেখে আপনি বুঝতে পারবেন। আর এখানে চলে আসবে কিওয়ার্ড টাইটেল সবই চলে আসবে। এই দেখেন হয়ে গেছে। ঠিক আছে? এই যে ১ নাম্বার জেপিজি 1 যেটা, তারপরে এই যে জেপিজি 2 আমার তো ফাইল রিনেম করা ছিল জেপিজি 1, জেপিজি 2 এভাবে। তারপরে এই যে 3 আর এই যে 4। ঠিক আছে? এই ৪ টে ছবি আমি কি করেছি? এ কিন্তু সুন্দর একটা টাইটেল দিয়েছে। ডেসক্রিপশনটা আমার লাগবে না। এটা এখানে যদিও দিয়েছে পরে আমাকে ডিলিট করতে হবে না। তো সমস্যা নেই। এরপরে আমার কিওয়ার্ডটা দিয়েছে দেখেন। কিওয়ার্ডটার সাথে মিলিয়ে দেখেন এটা ক্রিস্টমাস, এখানে ক্যান্ডেল আছে হয়তো না কি জানেন এটা ক্রিস্টমাস ট্রি, অর্নামেন্ট, ক্রিস্টমাস টেবিল আছে টেবিল দিয়েছে, উড আছে কাঠ, তারপর আছে ইন্টেরিয়র একটা মানে বাড়ির ভেতরে, তারপর আছে হোম, হলিডে, উইন্টার রিলেটেড দিয়েছে। কিন্তু এইগুলো কিন্তু সার্চেবল কিওয়ার্ড না। হ্যাঁ? এইটা
সার্চেবল কিওয়ার্ড না। সার্চেবল মানুষ এভাবে সার্চ করে না। শুধু ফেস্টিভ লিখে সার্চ করে না। সার্চেবল কিওয়ার্ড হচ্ছে একের অধিক হতে পারে। এখানে সম্পূর্ণ সিঙ্গেল একটা ওয়ার্ড দিয়েছে যেটা আমাদের জেমিনি দেয়। আর এটা জেমিনির সাথে করা। এটা জেমিনির সাথে কানেক্ট করা। আর জেমিনির সাথে কিভাবে কানেক্ট করা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে এইভাবে কিওয়ার্ড দিয়েছে, ঠিক আছে? এখানে এইভাবে টাইটেল দিয়েছে। আপনার কি এটা পছন্দ হবে? নাকি আপনি ChatGPT যাবেন? বলেন। আপনি ChatGPT তে যেতে পারেন। ঠিক আছে? আপনি ChatGPT তে যাবেন। যদি মনে করেন আমার এটা ভালো লাগছে না, আপনি সরাসরি ChatGPT মাধ্যমেও এটা নিতে পারবেন। ChatGPT তে যাই। ChatGPT তে কিভাবে এটা করবেন জেনারেট সেটা তো আপনি বলা আছে। আমি এখনো ওইটা যাচ্ছি না কারণ ওটা আপনারা জানেন। এর আগে করেছেন গত ক্লাসে। ChatGPT তে আপনি কিভাবে এটা জেনারেট করবেন সেটা কিন্তু ছবি, ওই ৪ টা ছবি দিয়ে দেবেন ChatGPT কে দিয়ে ওকে বলবেন টাইটেল দাও। আর কি দাও? হচ্ছে ৫০ টা কিওয়ার্ড দাও। ওইভাবে বলে দেবেন। সবগুলো প্রম্পট গুলো দেয়া ছিল আপনাদের। কিভাবে ChatGPT ব্যবহার করবেন অথবা নিজের মতো করেও একটু চেষ্টা করবেন, দেখবেন দিবে। তো আপনি কি করবেন? আপনার ধরেন এই টাইটেলটা পছন্দ হয়নি। তো ChatGPT কাছ থেকে নিয়ে এই জায়গাটায় টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন। কি মজার না বলেন? কিন্তু CSV নেস্টে মনে হয় এটা ছিল না। এই যে এখানে এডিট করার অপশন ছিল না। আপনি কোন একটা লেখা এটা বাদ দিয়ে আপনি নতুন করে এখানে লিখে দিতে পারবেন। ঠিক আছে? নিজের মতো করে। অথবা ChatGPT এর কাছ থেকে নিয়ে আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে এটাও চেঞ্জ করতে পারবেন। ChatGPT যে কিওয়ার্ড দেবে জেপিজি এটা ছাড়া সার্চ জেপি ChatGPT এর কাছে জেপিজি যেটা ছাড়া বলবেন কি অন্য ওই না, এটা JPEG ছাড়া হবে না। জেপিজি PNG হলো তো মানে জেপিজি করে JPEG টাই মূলত। তো এখন আমরা JPEG এর দিকে যাচ্ছি তো এইজন্য বলছি। আ এখন এই যে কিওয়ার্ড গুলো আপনি ChatGPT এর কাছ থেকে ৫০ টা কিওয়ার্ড নিবেন সার্চেবল কিওয়ার্ড। বলবেন যে আমাকে ৫০ টা কিওয়ার্ড অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ড হবে এবং সার্চেবল কিওয়ার্ড হবে অন Adobe Stock। Adobe Stock এর জন্য, ঠিক আছে? রিলেভেন্ট কিওয়ার্ড এবং সার্চেবল কিওয়ার্ড। তাহলে ও দেখবেন যে কিওয়ার্ড এইরকম দেবে। আছে ক্রিস্টিমাস, আছে ট্রি। এই যে এখানে এইটা কিন্তু হচ্ছে এই সার্চেবল কিওয়ার্ড ক্রিস্টিমাস ট্রি। কিন্তু শুধু ক্রিস্টিমাস এটাও হতে পারে সার্চেবল। কিন্তু স্বাভাবিকভাবে একটা অক্ষর মানে একটা ওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করাচ্ছে তারা স্পেসিফিক ভাবে একটা জিনিস সার্চ করে। তখন কিন্তু একটা ওয়ার্ড দিলে কিন্তু সেটা স্পেসিফিক হয় না। তার সাথে আরো কিছু জুড়ে দিতে হয়। ক্রিস্টিমাস ব্যাকগ্রাউন্ড হতে পারে। ঠিক আছে? এখানে ক্রিস্টিমাস শব্দটা আছে আর এখানে ব্যাকগ্রাউন্ড আছে। তো এখানে ChatGPT কিভাবে দেবে? সে সরাসরি বলে দেবে ক্রিস্টিমাস ব্যাকগ্রাউন্ড। এই জায়গায় লিখে দেবে ক্রিস্টিমাস ব্যাকগ্রাউন্ড। সে কিন্তু আলাদা ভাবে এইভাবে দেবে না। ঠিক আছে? তো এইভাবে সার্চেবল। শুধু ব্যাকগ্রাউন্ড লিখে মানুষ সার্চ করবে না। সে কি ব্যাকগ্রাউন্ড আছে সেটা লিখে সার্চ করবে। একটু স্পেসিফিক। সে ক্রিস্টিমাস ব্যাকগ্রাউন্ড চাইতে পারে। তো এইজন্যই ChatGPT র কাছে দেবেন দেখবেন এইভাবে সার্চেবল কিওয়ার্ড দেবে। আর ওকে বলে দেবেন যে আমাকে ১০ টা কিওয়ার্ড দাও, ১০ টা কিওয়ার্ড বা ১৫ টা কিওয়ার্ড দাও। ওই কিওয়ার্ড দিয়ে তুমি সার্চেবল কিওয়ার্ড দাও। ওই কিওয়ার্ড দিয়ে টাইটেল তৈরি করে দাও। আর ৫০ টা কিওয়ার্ড দাও সার্চেবল। ওই কিওয়ার্ড গুলো আপনি এই নিয়ে এখানে বসিয়ে দিতে পারবেন। ঠিক আছে? যেটা ওখান থেকে আপনি কয়টা করবেন? একদিনে ৪-৫ টা। তো এমন তো কঠিন না। আপনি ৪-৫ টা ChatGPT তৈরি করে নিয়ে এসে এখানে এটা চেঞ্জ করে দেবেন, এটা চেঞ্জ করে দেবেন। এটা চেঞ্জ করে দেবেন, এটা চেঞ্জ করে দেবেন। কারণ জেমিনি আপনাকে কিন্তু ওই সার্চেবল কিওয়ার্ড দিচ্ছে না। আর জেমিনি কিন্তু আমি এখানে বলতেও পারছি না। ঠিক আছে? তো আপনি ChatGPT আপনার পেইড আছে আপনি সুন্দরভাবে ছবিগুলো এই কাজটা করতে পারবেন। আর এর সাথে একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমি একটু আরে শাট ওকে আরেকটু দেখাই দিই রেকর্ড অফিসে। আচ্ছা এখন এই যে ছবিগুলো জেনারেট আমরা করার পরে এগুলো আসছে। এখন আমরা এটাকে সেভ দিলাম এখানে ক্লিক করে। করার পরে আমরা এই যে ফাইলে যদি আসি আমাদের এই ফাইলটায় আরেকবার বলে দিচ্ছি। আসার পরে এই যে আপ স্কেল এখানে ক্লিক করলাম। করার পরে আগে ছিল আমাদের এটা আপ স্কেল করা ছিল। কিন্তু আমাদের এই যে জেনমেটা একটা নতুন একটা ফোল্ডার দিয়েছে। ওর ভিতরে এই ৪ টে ছবি কিন্তু আবার দিয়েছে। কিন্তু ও এটা র‍্যাংক করার জন্য SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করে দিয়েছে। ক্লিক করলে এই ৪ টে এই যে রাইট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিজ এ যাওয়ার পরে ডিটেইলস এ গেলে এই যে এখানে ওর কিওয়ার্ড, টাইটেল সব দেয়া আছে। হ্যাঁ? এখন আমাকে কি করতে হবে? এই ৪ টা এখানে এই 5 স্টার ডাবল ক্লিক করে এপ্লাই ক্লিক করতে হবে। ওকে। এই ৪ টে কষ্ট একটু করতে হবে। এটা ও দেবে না। এখান থেকে 5 স্টার ডাবল ক্লিক করে এপ্লাই। ওকে। এখান থেকে 5 স্টার ডাবল ক্লিক করে এপ্লাই ওকে। এখান থেকেও 5 স্টার ডাবল ক্লিক করে এপ্লাই ওকে। এই কষ্টটা আমাদের করতে হবে। এটা কিছু করার নাই। ওকে, এটা দেখি ঠিক আছে কিনা আমি যেটা করলাম। ঠিক থাকবে এই যে ঠিক আছে। ডাবল ক্লিক করে এপ্লাই করতে হবে। এপ্লাই করে তারপর ওকে। আগেই ওকে করবেন না। তাহলে এই সাইটটা আমার ছবি এসইও করা হয়ে গেছে। আর কিচ্ছু লাগবে না। কোন সিএসভি লাগবে না, কিছু লাগবে না। আপনি Adobe তে আপলোড দিবেন। অটোমেটিক দেখবেন টাইটেল আছে, কিওয়ার্ডও আছে। শুধু আপনাকে ওই যে অল সিলেক্ট করে এআই জেনারেটিভ ওইভাবে
করে দেবেন। হ্যাঁ, পিপল অ্যান্ড প্রপার্টি ওগুলো করে দেবেন। দিয়ে স্যার, একটু এগুলোর তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, তাই না? এগুলো জেপিজি ফাইল তো, এগুলো তো আমি ছবিগুলো দেখাই। এগুলো আমার ক্রিস্টিমাস নিয়েই করা হয়েছে। হ্যাঁ, এগুলো ক্রিস্টিমাস নিয়েই করা। এখন আর ফ্রিতে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। ফ্রিতে এটা ওরা ১০০ টা ক্রেডিট দেয়। ১০০ ক্রেডিট আপনার কিছুই হবে না। হ্যাঁ, ১০০ ক্রেডিট দেয়। ১০০ ক্রেডিটে আপনার ১০০ টা ছবি আপনি করতে পারবেন আরকি। তো এইটা বড় কথা না। এখন এই সাইটে আমরা এই যে প্রাইসিং এ যদি আসি, প্রাইসিং এ যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রি প্ল্যান আছে। সেখানে আপনি ১০০ ক্রেডিট পাবেন। ঠিক আছে? এখানে ১০ টা ফাইল পার ডে হবে ক্যাশ প্রসেসিং। দেখো অনেক কিছু লিমিট আছে। আর যদি আপনি পেইড আসেন ১ মাসের প্যাকেজ ৳৯৯, শুধু ৳৯৯। এখানে আপনি সব সার্ভার আনলিমিটেড করতে পারবেন। সবকিছুই আনলিমিটেড। ঠিক আছে? আর ৩ মাসের প্যাকেজ যেটা সেটা হচ্ছে ৳২৯৯ গড়ে একই ৩৯৯ আর ২৯৯ ৩ দ্বিগুণ করলে তাই হবে প্রায়। তারপরে আছে ৫ মাস ৬ মাসের প্যাকেজটা কিনলে একটু দাম কম আছে। হুম? ১২ মাসের প্যাকেজ কিনলে আরো দাম কম হবে। কিন্তু আমাদের অত ঝামেলার দরকার নেই। আমরা ১ মাসের প্যাকেজটাই নিই ৳৯৯ দিয়ে। আর এখানে আমরা একটা কাজ করতে পারি।